শুভ সন্ধ্যা। আমার ধারণা তোমরা সকলে ভালো আছো। আজকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে, তোমাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবং আমাদের আগামী সপ্তাহেই আমাদের মিড টার্ম পরীক্ষা শুরু হচ্ছে। 30শে মার্চ থেকে শুরু হয়ে 15ই মার্চ পর্যন্ত চলবে। তো আজকের ক্লাসের পড়ানোর যে অংশ আছে সেটা রিলেটিভলি কম। তো এটা শেষ করে আজকের ক্লাসের বাকি সময়টুকুতে আমরা আলোচনা করব যে আমাদের ফাইনাল পরীক্ষার যে কোশ্চিন সেটা কি ধরনের হবে, এবং তোমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে, কি কি স্টাইলে লেখাপড়া করলে পরীক্ষায় ভালো করতে পারবো, সেটা সম্পর্কেও একটা দিক নির্দেশনা তোমাদেরকে দিব। তার আগে পুরো ওই যে সিলেবাস আমাদের মিড পরীক্ষার, প্রথমে হলো প্রপোজিশনাল লজিক পড়েছি, তারপরে প্রেডিকেট লজিক পড়েছি, তারপরে পড়েছি হলো আমরা সেটস পড়েছি, এরপরে ফাংশন পড়েছি, এরপরে আমরা হলো এখন রিলেশন পড়তেছি। এইগুলি থাকবে হলো আমাদের মিড পরীক্ষার সিলেবাস: প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, ফাংশন, সেট এবং রিলেশন। এই চ্যাপ্টার গুলির মধ্যেই আমাদের মিডের সিলেবাস থাকবে। আজকে আমি শুরুতেই তোমাদের সাথে যেটি আলোচনা করব সেটি হলো, গতদিন আমরা রিলেশন চ্যাপ্টারটা পড়তে পড়তে আমরা এই ট্রানজিটিভ রিলেশন এর ডেফিনেশনের উপরে ভিত্তি করে কিভাবে ট্রানজিটিভ ক্লোজার, সিমেট্রিক ক্লোজার এবং আমাদের যে রিফ্লেক্সিভ ক্লোজার, এইগুলি কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো আজকে। ফলোড বাই আমরা যে রিলেশন শিখলাম, এই রিলেশন যে বিভিন্ন নোডের মধ্যে এগুলির গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিয়ে আমরা কিভাবে পাথ লেন্থ বের করতে পারি সেই সম্পর্কে একটা ধারণা আমরা নিব। তো প্রথমে একটু রিভিজিট করি, গতদিনও আমরা এটা আলোচনা করছিলাম, আবারও আজকে রিভিজিট করি যে ট্রানজিটিভ রিলেশন কাকে বলে। আমরা জানি যে একটা রিলেশন এর মধ্যে যদি এ বি না একটা এলিমেন্ট থাকে এবং বিসি যদি আর একটা এলিমেন্ট থাকে, তাহলে ট্রানজিটিভ রিলেশন সেটি হতে হলে সেখানে এসি নামে একটা রিলেশনও সেখানে থাকতে হবে। দ্যাট মিনস if within R there is a relation AB and there is another relation BC, it implies that there should be another relation AC in R, so that we can call that relation as a transitive relation. ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আবার একটু রিভিজিট করি গতদিন যেটা পড়েছিলাম। সেটা হলো এ বি ইজ এ রিলেশন ইফ এ ডিভাইডস বি, মানে এ দিয়ে বি কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, শূন্য অবশিষ্ট থাকে, তাহলে এ বি একটি এলিমেন্ট হতে পারবে। এবং কোন সেটের উপরে রিলেশন তৈরি করা হয়েছে? ফ্রম এ টু এ। এর এলিমেন্ট গুলি কি কি আছে? 1, 2, 3 এবং 4। আমরা জানি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4 এরকম। তার মানে 1, 1, 1, 2, 1, 3, 1, 4 এই সবগুলোই হলো এই নতুন যে সেট এ বি ইফ এ ডিভাইডস বি, এই শর্তে এইগুলির এলিমেন্ট। 2 দিয়ে 1 কে ভাগ করলে
ভাগশেষ এক থাকে, শূন্য থাকে না, ওই জন্য 2 1 হবে না, 2 2 হবে। এই যে আছে 2 2 দিয়ে 3 কে ভাগ করলে এক অবশিষ্ট থাকে, 2 3 হবে না, তাহলে 2 4 হবে, 2 2 4। এটা কি হইলো? 2 3 এখানে নাই, এ ডিভাইডস কি, 2 3 এখানে নাই, 2 3 থাকবে না, 2 4 আছে। এরপরে কি হবে, 3 দিয়ে 1 কে দিলেও হয় না, 2 কে দিলেও হয় না, 3 কে দিয়ে 3, তাহলে 3 3 থাকবে। 4 দিয়ে 4 1 2 3 হবে না, 4 4 থাকবে। তাহলে এই হবে হলো তোমার রিলেশন। এখন এই রিলেশনটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো কিনা, বলো তো দেখি, এই রিলেশনটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো কিনা। সিরাজদ্দীন বলো, সময় দিলাম। কেউ না? আবু বকর, আবু বকর আছো? কি ব্যাপার, সবাই ঘুমায় গেল নাকি? সুমাইয়া আক্তার আছো? জি স্যার। স্যার আরেকবার বুঝাই দেন, আমি ফুল ক্লাসটা বুঝি নাই। সেটাও তো বলো না। এই রিলেশনটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো কিনা, যেখানে এলিমেন্ট আছে 1 1 1 2 1 3 1 4 2 2 2 4 3 3 4 4, এই রিলেশনটাকে আমরা ট্রানজিটিভ রিলেশন বলতে পারবো কিনা, সেটা হলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রানজিটিভ রিলেশন এটাকে বলতে পারবো কিনা। দেখো, ট্রানজিটিভ রিলেশন চেক করতে হলে আমরা কি ভালো করে শিখে নাও, কিন্তু এই জিনিস পরীক্ষায় থাকবে। 1 1 আছে, 1 3 আছে, তাহলে আমাকে কি থাকতে হবে, 1 3 থাকতে হবে, 1 3 এখানে আছে। 1 2 আছে, 2 দিয়ে শুরু, 2 2 আছে, তাহলে 1 2 থাকতে হবে, 1 2 এখানে আছে। আবার 1 2 আছে, 1 2 4 আছে, তার মানে হলো 1 4 থাকতে হবে, 1 4 এখানে আছে। আবার 1 3 আছে, 3 3 আছে, 1 3 থাকতে হবে, 1 3 এখানে আছে। 1 4 আছে, 4 4 আছে, তাহলে 1 4 এখানে থাকতে হবে, 1 4 এখানে আছে। তো এইভাবে সবগুলি আমরা দেখতে পাচ্ছি যে এ বি বিসি থাকলে, এ বি এবং বিসি যদি সেখানে থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে এসি নামের একটা নতুন এলিমেন্ট আছে। তাহলে এই রিলেশনকে আমরা ট্রানজিটিভ বলতে পারবো। এসি নামে একটা নতুন রিলেশনশিপ আছে, এটাকে আমরা ট্রানজিটিভ রিলেশনশিপ বলতে পারবো। ফাইন, দেখো, এই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি না। বলো তো দেখি, এই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি কিনা। রিফ্লেক্সিভ রিলেশনের সংজ্ঞা কি ছিল? তোমরা রেসপন্স না করলে কিন্তু আমার জন্য খুব। 1 1 1 2 2 1 3 2। 1 1 থাকতে হবে, 3 1 হবে না, 3 1। 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে। রিফ্লেক্সিভ মানে নিজের সাথে স্যার এটা নিজে। হবে না, স্যার রিপ্লেসিভ হবে না। তাহলে এইটা রিফ্লেক্সিভ হবে না কেন? এখানে 1 1 আছে, কিন্তু কি নাই, 3 3 2 2 3 নাই, নাই, আবার 2 2 3 নাই, নাই। 3 3 নাই। 2 2 নাই, আবার 3 3 নাই, এই জন্য এটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি পারবো না, না। পারবো না। আচ্ছা, তাহলে এটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো না, কারণ এখানে 2 2 নাই, 3 3 নাই। আচ্ছা, এখন তার মানে এই দুইটা এলিমেন্ট যদি এর সাথে যুক্ত করে দেই,
তাহলে সেইটাকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারবো, তাই না? জি স্যার। এই জন্য এই দুইটা এলিমেন্ট যদি আমরা যুক্ত করে নতুন একটা রিলেশন আমরা তৈরি করি এস, যার মধ্যে এই রিলেশন গুলি আছে প্লাস এই দুইটা রিলেশন আছে, যেটা হলো এই আর এর একটা সুপার সেট। আর এর সবগুলি এলিমেন্ট আছে যোগ এই দুইটা এলিমেন্ট আছে, তখন এস কে বলবো আর এর রিফ্লেক্সিভ ক্লোজার। এস কে কি বলবো? আর এর রিফ্লেক্সিভ ক্লোজার। আর হলো এইটা, আর হলো কারেন্ট রিলেশন। এই রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারছি না, কেন? দুইটা এলিমেন্ট এখানে কম আছে। একটা কম থাকলেও হবে, দুইটা কম থাকলেও হবে, তিনটা কম থাকলেও হবে, যে কয়টাই থাকুক না কেন। তার মানে হলো আর কে যদি আমরা রিফ্লেক্সিভ করতে চাই, তাহলে মিনিমাম এই দুইটা এলিমেন্ট যুক্ত করতে হবে। পাবো হলো আমরা এস, এই দুইটা অ্যাড করবো, এই দুইটা এলিমেন্ট পাবো হলো এস। এস এর মধ্যে আগের যে এলিমেন্ট গুলি ছিল চারটা, সেই চারটা আছে যোগ এই দুইটা নতুন যুক্ত হয়েছে। এইটাকে বলবো হলো, এই এস কে বলবো হলো আর এর রিফ্লেক্সিভ ক্লোজার। মনে থাকবে? জি স্যার। এটা কিন্তু সবাই পারতে হবে। একইভাবে আমরা সিমেট্রিক ক্লোজার করব, ট্রানজিটিভ ক্লোজার করব। আচ্ছা, দেখো তাহলে একটা রিলেশন ক্লোজার হবে সিমেট্রিক। এই রিলেশনটাকে কি সিমেট্রিক বলতে পারি বলতো? সিমেট্রিক রিলেশন পড়ার সময় একটা এক্সাম্পল দিছিলাম আমি, মনে আছে? তোমরা লেখাপড়া করতেছো না, এটাই হলো আমার দুঃখ। আয়নার সামনে দাঁড়ালে কি দেখা যায়? ডান হাত বাম হাতের মতো দেখা যায়, বাম হাত প্রতিবিম্বটা দেখা যায় স্যার। স্যার যেটা থাকবে তার উল্টাটা থাকে। আয়নার সামনে বসে একদিন খেয়ে দেখো তো কিরকম দেখা যায়, কোন হাত দিয়ে খাইতেছে মনে হয়? স্যার হ্যাঁ, প্রতিবিম্ব উল্টা দেখা যায় স্যার। হ্যাঁ। সিমেট্রিক ক্লোজার হলো 1 2 যদি সেখানে থাকে তাহলে 2 1 থাকতে হবে। 1 3 যদি থাকে তাহলে 3 1 সেখানে থাকতে হবে। আছে এখানে? না স্যার। না স্যার। 1 2 আছে কিন্তু 2 1 নাই। 1 3 আছে, 3 1 নাই। 2 2 থাকলে কি থাকতে হবে? 2 1 আছে 2 2 ই 1 2 থাকতে নাই। হবে, টু তো টুই ওটার থাকতে কোনো হবে। পরিবর্তন নাই। কাজে এটার জন্য হবে। তাহলে কয়টা এলিমেন্ট কম আছে এখানে? দুইটা। দুইটা। এর জন্য এটাকেও সিমেট্রিক রিলেশন বলতে পারবো না। পারবো না। আর তার সাথে কি কি যুক্ত করতে হবে? একটা হলো 2 1 যুক্ত করতে হবে, একটা হলো 3 1, একটা 2 1 যুক্ত করতে হবে আর একটা 3 1। 3 তাহলে আমরা কি পেয়ে যাব? হ্যাঁ, সিমেট্রিক ক্লোজ। সিমেট্রিক ক্লোজার। সিমেট্রিক ক্লোজ স্যার। রাইট। তাহলে এই যে পাইলাম এস, এই এস কে বলবো সিমেট্রিক ক্লোজার অফ। মনে থাকবে? Yes. জি স্যার। Good. দেখো এই রিলেশনটা কি ট্রানজিটিভ রিলেশন? এই রিলেশনটা কি ট্রানজিটিভ রিলেশন? না স্যার। হুম, না স্যার। না না। কি কি লাগবে বলো? স্যার 1 1 1 2 1 3 দেন 2 2 2 3 3 2 ডাবল 3। ধর্মিয়া, ট্রানজিটিভের সংজ্ঞা কি? আর ওটা ভুলে গেছি স্যার। তাহলে আন্দাজে পড়া শুরু করে দিলাম। 1 2 2 2, তাহলে কি থাকতে হবে? 1 2 থাকতে হবে। এ বি বি সি থাকলে এসি থাকতে হবে।
তাহলে 1 2 এখানে আছে, মিলে গেল। 1 2 2 3 কি থাকতে হবে? 1 1 3 স্যার। থাকতে হবে। One, আছে এখানে three. 1 1 3, 3 স্যার। 1 3 আছে? না না স্যার। স্যার। না স্যার, নাই, তাহলে 1 3 শর্ট আছে এখানে। জি স্যার। আবার দেখো 2 2 2 3, তাহলে কি থাকতে হবে? 2 3 থাকতে হবে, 2 3 2 আছে। 3 স্যার। 2 3 3 দিয়ে শুধু কোনো এলিমেন্ট নাই, তাহলে ওটা একটা ফিল্টার নাই। তাহলে একটা এলিমেন্ট কম আছে, সেটা হলো কি? 1 3 1 One. 3। 1 3 যদি থাকে তাহলে সেটাকে আমরা, তাহলে এই রিলেশনটা ট্রানজিটিভ নাই, কারণ এখানে 1 3 নাই। যদি 1 3 এর সাথে যুক্ত করে দিই, ইউনিয়ন করে দিই, তাহলে কি পাবো? এই রিলেশনটা পাবো, এই রিলেশনটা পাবো। তাহলে এই রিলেশনকে তখন আমরা কি বলতে পারবো? Transitive con. সিমেট্রিক ক্লোজার অফ রিলেশন আর। আমরা বলতে পারবো সিমেট্রিক ক্লোজার অফ রিলেশন Relations আর। are. ঠিক আছে, জি স্যার। এইটা তোমরা কনফার্ম করবা। এবার এটা খুব সুন্দর জিনিস দেখো, এ থেকে বি তে ডাইরেক্ট লিঙ্ক আছে, তার মানে এর পাথ লেন্থ কত বলো তো? 1। 1 ডাইরেক্ট লিঙ্ক আছে, এর জন্য এর পাথ লেন্থ কি বলবো আমরা? 1। 1 One. এরপরে হলো এ থেকে এক্স এর পাথ লেন্থ হলো 1, আর এক্স থেকে বি এর পাথ লেন্থ হলো n। তাহলে এ থেকে বি এর পাথ লেন্থ কত হবে বলো তো? স্যার n দুটা plus 1 স্যার। যোগফল, হ্যাঁ, দুইটার যোগফল স্যার 1 এর সাথে এটার যোগফল করলে তো হয়। 1 এর সাথে n যুক্ত করতে হবে, তাহলে n প্লাস। One. ঠিক আছে, জি স্যার। এইভাবে দেখো আমরা কি করতে পারি। এই প্রুফ এগুলি দরকার নাই, এইটা পড়বো ভালো করে। এইটা দেখো, 1 থেকে 2 এর পাথ লেন্থ কত? 1। 1 থেকে 3 এর পাথ লেন্থ কত? 1 1 থেকে 3। স্যার 1 থেকে 3 স্যার 2 2 2 1 থেকে 3 এর পাথ 2 লেন্থ হলো। 2 স্যার। 1 মিনিট দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে দিই। হ্যাঁ দিন স্যার। জি স্যার। হ্যাঁ দিন স্যার। আমি ক্লাস, হ্যাঁ ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো এখন যেটা হয়েছে সেটি হলো এই 1 2 2 2 2 3 এইগুলির জন্য পাথ দেখো। আর এর মধ্যে, আর হলো রিলেশন, আর এর পাওয়ার যখন 1, তখন হলো এক লেন্থের পাথ যেগুলি আছে সেগুলি থাকবে। আর এর পাওয়ার যদি 2 হয়, ওইটার মধ্যে থাকবে 2 লেন্থের যেগুলি পাথ সেইগুলি। এখানে দেখো, সিম্পল দেখো, a ইজ ইকুয়াল টু 1 2 3 4, কয়টা নোড আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা না। এখন দেখো আর এর উপরে কিছু নাই, মনে মনে কত আছে? 1 1 আছে। তাহলে দেখো এখানে কার সাথে কার রিলেশন আছে? 1 থেকে 2, 1 থেকে 2 এখানে আছে। 1 থেকে 4, হ্যাঁ 1 থেকে 4 এখানে আছে। 2 থেকে 3 ডাইরেক্ট লিংক আছে, 2 থেকে 3 এখানে আছে। 3 থেকে 4 ডাইরেক্ট লিংক আছে, 3 থেকে 4 এখানে আছে। বুঝতে পেরেছো তোমরা এবার? তাহলে R1 এর মধ্যে কি দেখলা? R1 এর মধ্যে সব দেখলা এক লেন্থের পাথ, মানে ডাইরেক্টলি যেগুলি কানেক্টেড সেইগুলি শুধু এখানে দেওয়া আছে। ঠিক আছে,
এক লেন্থের পাথ যেগুলি আছে সেইগুলি এইখানে আছে। কে নিয়ে আসছে এটা? ঠাকুর না, আরে দেওয়া লাগবে, চলে যেতে। আচ্ছা, তো এই বিষয়গুলি হলো এখানে থাকবে। তো এখন খেয়াল করে দেখো যে আর এর সাথে যদি আর কম্পোজিট করি তাহলে কি পাইছিলাম মনে আছে? আর এর সাথে যদি আর কম্পোজিট করি, মনে মনে কি আছে? 1 আছে। তাহলে কি পাবো? গতদিন আলোচনা করছিলাম, স্যার সেমি আরই পাবো। আমি আর 2 পাবো। আর ওয়ান, জি স্যার আর টু। আর এর সাথে আর কম্পোজিট জি করলে স্যার কি পাবো? আর আর টু। 2। তাহলে এখানে বলো তো আর 2 সমান কি হবে? আর 2 সমান কি হবে বলো তো? এখানে মনে মনে ধরে নিতে হবে, মনে মনে ধরে নিতে হবে আর আর 1 ওয়ান। সমান, আর 1 সমান কত? তাহলে বলো তো দেখি, ওয়ান বলো। টু আর 1 তারপরে 1 4 আগেরটার ওয়ান মতো ফোর উপরেরটাও যা সেম নিচেরটাও সেম। 1 একবারে 4 বলে জি দিলেই স্যার হলো। কারণ আর 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 টু ওয়ানের থ্রি মধ্যে কোনো পার্থক্য নাই। নাই, তাই তো? তাহলে জি দেখো, স্যার এখন দেখো তাহলে আর 2 কিভাবে বের করবো, এটা জাস্ট লিখলাম সুবিধার জন্য। জি স্যার এই আর 4 তাহলে 3 এখানে আসবে স্যার হচ্ছে তাহলে দেখো আর 2 সমান কি হবে খেয়াল করে দেখো। আবার আমি তোমাদেরকে স্যার দেখ, ওয়ান থ্রি 1 থ্রি। গুড, 1 3 থাকবে। এই তো বুঝছো এবার। তাহলে তারপরে হচ্ছে ফোর দিয়ে শুরু নাই স্যার। তারপরে 1 ফোর দিয়ে 5 শুরু আছে স্যার যোগ ওয়ান হবে না থ্রি। একটা করে 1 5 1 4 আমি আর যোগ হবে না, ওইগুলি যে দেখো কিভাবে করবা, যারা বুঝো নাই তারা তাদের শুনে নাও। একটা করে ধরবা জি এখানে স্যার 1 2, জি স্যার ধরবা 1 2। এবারে নিচের থেকে দেখবা 2 দিয়ে শুরু কোন কোন এলিমেন্ট আছে বলো। স্যার একটা আছে টু থ্রি। একটাই আছে 2 3। Two, তাহলে three. 1 2 2 3, এখান থেকে আসবে 1 3। ওয়ান থ্রি জি স্যার ঠিক আছে, জি স্যার। এবার পরেরটা ধরো 1 4। 4 দিয়ে শুরু কয়টা এলিমেন্ট এখানে আছে? 4 দিয়ে 4 দিয়ে শুরু নাই একটাও নাই, নাই No, স্যার sir. একটাও তাহলে নাই হবে নাই না। 2 3 এবার 3 দিয়ে শুরু স্যার কয়টা সেম এলিমেন্ট আছে? স্যার Sir, এখানে two, হচ্ছে three. একটা আছে স্যার। একটাই আছে, তাই না? তাহলে জি স্যার 2 এখানে 3 টু Yes, ফোর sir. আসবে। 4 কত Yes, আসবে এখান থেকে? টু ফোর 2 4 আসবে। গুড, 2 4 আসবে, 2 4। আচ্ছা এইবার দেখো 3 two, 4, 4 দিয়ে শুরু কয়টা এলিমেন্ট আছে? নাই স্যার 4 দিয়ে nice. শুরু নাই তাহলে আর টু সমান কি হবে বলো তো? ওয়ান থ্রি 1 টু 3 ফোর। 4 2 আচ্ছা, আমার 4 এই সিনিয়র প্রফেসর কামরুল হাসান ফোন দিছে, ফোনটা একটু ধরে নি। সালাম Yes, আলাইকুম স্যার। স্যার আমি আমি একটা অনলাইন ক্লাস আচ্ছা, তো এই হলো আর টু। আর টুর মধ্যে তাহলে কি থাকবে? একটু আগে আমরা আলোচনা করছিলাম 1 3 2 4, তাই না? 1 3 জি এবং জি স্যার 2 4, এটা আমরা বুঝেছি সবাই। 1 2 1 3 2 4, খেয়াল করে দেখো 1 3, 1 থেকে 3 কয় লেন্থের পাথ আছে দেখো তো, গুনে দেখো তো। 1 2 দুই কয় দুই লেন্থ? লেন্থের দুই 2 লেন্থ। লেন্থের তাহলে এটা বুঝো যে আর এর উপরে পাওয়ার যত, এখানে পাথের লেন্থ তত। আচ্ছা, তারপর 2 4, 2 2 4, ফোর 2 4 কয় লেন্থের পাথ এটা? দুই লেন্থ। 2 লেন্থের পাথ। তাহলে এটা, এটাও 2 লেন্থের পাথ, এটাও 2 লেন্থের পাথ। এত ডিস্টার্ব হচ্ছে কি জন্য? 9টার দিকে, 9টায় আসো, 9টায় আসো কাল।
তো এটা হলো যে 2 লেন্থ। এখন R3 বের করো তো দেখি তোমরা একটু। R3 জি স্যার। R3 বের করো। স্যার 1 4 1 3 স্যার 1 4 বেরোইছে এক্সিলেন্ট। কে এটা বের করলা? কে, কি নাম? স্যার। সাখাওয়াত। শাখাওয়াত। এক্সিলেন্ট। 1 থেকে 4 পর্যন্ত এটাই শুধু 3 লেন্থের একটা পাত আছে, আর নাই। কিভাবে বের করবো আমরা? এই স্যার R1 আর হলো R2 এই দুইটার উপরে কাজ করব। কিভাবে কাজ করব? 1 2 2 দিয়ে শুরু কিছু আছে? একটাই আছে। তাহলে একটাই আছে স্যার। 1 2 1 4 একটা আসবে। 1 4 4 দিয়ে শুরু কিছু আছে? নাই, বাদ। 2 3 3 দিয়ে শুরু কিছু আছে? নাই, বাদ। 3 4 4 দিয়ে কিছু শুরু আছে? নাই, না বাদ। স্যার। তাহলে শুধু এই 1 আর 4 মিলে যেটা হবে সেটাই 1 4। এক্সেলেন্ট। 1 4 আর 4 সমান কি হবে বলো তো? স্যার 4 R4 স্যার। 1 2 3 স্যার 1 4 আসবে। ভুল। না স্যার, কিছুই আসবে না স্যার, এখানে তো হচ্ছে না স্যার। হ্যাঁ, কিছুই চারটা আসবে না। না। কিছুই 4টা তো আসবে না। নাই স্যার, এখানে পাত তো আর 4টা নাই কিছু স্যার, নেই। একটাই। কিছু না। হ্যাঁ, 4 লেন্থের কোনো পাত এখানে চোখে দেখেও আমরা পাচ্ছি না। আবার যদি পর পর দিয়ে এখান থেকে কোনো কিছু নাই, কোনো মিল নাই, এখানে কোনোটাই আসতেছে না। 1 3 3 দিয়ে শুরু নাই, 2 4 4 দিয়ে শুরু কিছু নাই। So এটা কি আসবে? 0 স্যার। ফাঁকা Zero. সেট। ফাঁকা সেট, পাই সেট। এটা কি আসবে? পাই ফাঁকা সেট। সেট। আছে পাই জি সেট। স্যার। তাহলে আর স্টার সমান কি আসবে? এই যে আর স্টারের ডেফিনেশন হলো এইটা। আর স্টার সমান কি আসবে? দেখি ম্যাথমেটিক্যাল নোটেশন তোমরা বুঝো নাকি সেটা একটু test। আর স্টার সমান তাহলে কি আসবে? Additional কি? স্যার এখানে ইউ দ্বারা কি বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, স্যার ইউ ইউ দ্বারা কি বোঝাচ্ছে? ইউটা স্যার বুঝি নাই। এখানে। স্যার এই যে যেটা বলছেন আপনি সমীকরণটা, সেখানে কে ইকুয়াল টু 1 দিছে, তার মানে আর এর উপর কে এর জায়গায় 1 বসাবো। বাট হচ্ছে এখানে ইনফিনিটির নিচে এটা এটা কি বুঝবো? ইনফিনিটি তো আর এখানে নাই। এখানে ধরো যে ইনফিনিটি ধরো হলো R4 পর্যন্ত ধরো। R4 পর্যন্ত ধরো, এরপরে তো 4 পর্যন্ত ধরো 5 হয়ে গেছে। 5 হয়ে গেছে মানে এরপরে আর যতই যায় আর তো কিছু আসবে না। জি স্যার, 0 তাহলে সবটাই কি ফাঁকা সেট আসবে হবে। এখানে বলো তো দেখি? এটা কি চিহ্ন বলো তো? এটা কি চিহ্ন? এই চিহ্নটা কি চিহ্ন? ইউনিভার্সাল স্যার। ইউনিভার্সাল। ইউনিয়ন চিহ্ন। ইউনিয়ন। ইউনিয়ন সেট। ইউনিয়ন। তাহলে স্যার ইউনিয়ন মানে ওই এলিমেন্ট গুলি সব কি করে দেওয়া? যোগ করে দেওয়া, তাই না? জি স্যার, সব এলিমেন্টই তাহলে থাকবে। কি আসবে? তাহলে 1 আর 2 থাকবে, শুধু 1 আর 4 আর 1 এর মান আসবে। 3 4, তারপরে 1 3, তারপরে 2 4, তারপরে 1 4 তো অলরেডি এখানে আছেই। তাহলে 1 2 3 4 5, সরি 1 2 3 4টা এলিমেন্ট। এই একটা 5টা, একটা 6টা, 6টা এলিমেন্ট আসবে। এগুলি সব যদি আমরা ইউনিয়ন করি, তাই না? সবগুলি ইউনিয়ন, এটা এটা মানে হলো R1 ইউনিয়ন R2
ইউনিয়ন R3 আর R4 লেখার না লেখার সমান কথা, কারণ R4 এর ভিতরে কোনো এলিমেন্ট আসলে নাই, যে কোনো সেটে ফাঁকা সেট একটা থাকে। ফাঁকা সেট থাকবে। তাহলে R1 ইউনিয়ন R2 আর ইউনিয়ন R3 আর ইউনিয়ন R4 কি কি পাবো আমরা? এক, এক, 2, 3, 4, এটা একটা 5, এটা একটা নতুন এলিমেন্ট 6, আর এটা আগেই নেওয়া হয়ে গেছে 1 4, এই যেখানে নেওয়া হয়ে গেছে। জি স্যার, তাহলে 6টা 6টা এলিমেন্ট। এলিমেন্ট পাবো। এই দেখো 6টা এলিমেন্ট, 1 2 3, 1 2 3, 6টা। মেক সেন্স? 1 3 3 4, ঠিক আছে? 3 কথা বলো না কেন? জি স্যার। জি স্যার, ঠিক আছে। সময় একটা বুঝছো না? জি স্যার, বুঝছি। ওকে। কানিজ ফাতেমা আছো? কানিজ ফাতেমা, কথা বলো। কানিজ ফাতেমা, মাইক্রোফোন অন করো। জি স্যার। আছো ভালো? আরে পড়া জিজ্ঞাসা করি নাই তো, ভালো আছেন নাকি এটা শুধু জিজ্ঞাসা করছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এখন বলো, পড়াশোনা কেমন চলছে? হচ্ছে স্যার, একটু একটু। একটু একটু করলে হবে না, সিরিয়াসলি। সহজ জিনিস কিন্তু প্রত্যেকটা মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে তুমি এটা ভালোভাবে বুঝতে পারবে এবং করতে পারবে, এবং সে অনুযায়ী এখান থেকে বের হয়ে আসতে পারবা। জি স্যার। এইটা হলো আমার এক্সপেকটেশন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই হলো আজকের মতো আমাদের পড়াশোনা। এই টপিকগুলোর উপরে ভিত্তি করেই আমরা স্যার স্যার, আমাদের সিলেবাসটা একটু আরেকবার বলে দেন। সিলেবাস তো বলবোই, সিলেবাস হলো তোমার প্রেডিকেট লজিক, প্রপোজিশন লজিক, শুরুর দিকে যেটা পড়িয়েছি, প্রপোজিশনাল লজিক আর হলো প্রেডিকেট লজিক। এরপরে 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 হলো সেটা হলো যে তোমার সেট ফাংশন আর হলো তোমার রিলেশন। সেট ফাংশন আর হলো যে তোমার রিলেশন, এইগুলি হলো তোমাকে স্টাডি করতে হবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এইগুলি প্রেডিকেট। হলো তোমাকে স্টাডি করতে হবে। আচ্ছা, এইবারে আসো হলো প্রথমে আমি আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ইন্টারনেট ঠিকঠাক মতো থাকতে তারপরে আমি নেট প্রবলেম হচ্ছে কার? জসিম আর হলো সরোয়ার বাসের মধ্যে, ঠিক আছে, এটা আমরা মাথায় রাখলাম। ওকে, অ্যাটেন্ডেন্স ইজ কামিং সুন। আচ্ছা, তাহলে পরে অ্যাটেন্ডেন্স, yes, অ্যাটেন্ডেন্স হোম, অ্যাটেন্ডেন্স এন্ট্রি, এটা হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্স, লোড স্টুডেন্টস। আচ্ছা, প্রথমে হলো সাইফুল ইসলাম, Present, sir. তারপরে হলো ফজলে রাব্বি, Last Yes, class sir. ছিলাম, নেটের কারণে দিতে পারিনি। তারপরে ওমর ফারুক শান্ত, ওমর ফারুক হলো অ্যাবসেন্ট।
তারপরে হলো রাকিবুল হাসান, Yes, sir. রাকিবুল প্রেজেন্ট। এরপরে হলো কাউসার আহমেদ, Yes, sir. এরপরে শামীম হাসান, Yes, sir. এরপরে খোরশেদ আলম, Yes, sir. এরপরে হলো সৌরভ হাসান, সৌরভ হাসান, সৌরভ হাসান অ্যাবসেন্ট। আচ্ছা, মনিরুজ্জামান সাব্বির, Yes, sir. মুজিবুর রহমান, মহিবুরটা ক্লাস করে না রেগুলার। এরপরে হলো আব্দুল করিম, Present, sir. এরপর নাজমুল হক ওপি, Yes, sir. সাগর আহমেদ, আচ্ছা তরি ভদ্র। সাগর আহমেদ আজকে অ্যাবসেন্ট। প্রেজেন্ট স্যার। তরি ভদ্র আছো। হাসান বিন কিবরিয়া, Yes, sir. লাবলু মিয়া, Present, sir. আনাফ শাহরিয়ার তাহমিদ, আনাফ শাহরিয়ার তাহমিদ এটা অ্যাবসেন্ট। আচ্ছা আব্দুল ফেরদাউস, Yes, sir. আলী হোসেন ইমন। Yes, sir. আচ্ছা এরপরে হলো সরোয়ার হোসেন, সরোয়ার তো আছে দেখলাম। জি স্যার, বাসে আছে বললো স্যার। আচ্ছা সরোয়ার আছে। আর সুমাইয়া আক্তার, প্রেজেন্ট স্যার। তারপরে মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ মিরাজটা অ্যাবসেন্ট থাকে। মুশফিকুর রহমান, Yes, sir. রুনা আক্তার, আবু বকর মন্ডল। আবু বকরকে তো দেখেছি। Yes, কই? sir. আচ্ছা সাখাওয়াত হোসেন, প্রেজেন্ট স্যার। আনিস ফাতেমা, জসিম তো আছেই। ইয়েস স্যার। ঠিক আছে, তো ভালো থাকো তোমরা সকলে। আর তোমাদের এখন হলো সাগর আহমেদ। সাগর আহমেদ প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। সাগর আহমেদ, দাঁড়াও 1 মিনিট। সাগর আহমেদ প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এখন হলো তোমাদের সাথে প্রশ্ন সম্পর্কিত আলোচনা। এইটা যেটা হবে সেটা হলো তোমরা যে বিষয়গুলি গুরুত্বের সাথে পড়বা সেটা নিয়ে একটু কথা বলবো। তোমরা প্রপোজিশন লজিকে ট্রুথ টেবিল দিয়ে যেন তোমরা প্রমাণ করতে পারো যে যে কিভাবে আহ, দুইটা ইকুইভ্যালেন্সি যুক্ত করা যায়, ইকুইভ্যালেন্স টেস্ট করা যায়, সেগুলি যেন ভালোভাবে করতে পারো। ঠিক আছে, এই জিনিস কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা এরপরে যে জিনিসটা লাগবে সেটি হলো আহ, তোমাদের এই যে তোমরা পড়েছো এখানে যে টপিক গুলি রিলেটেড টু প্রপোজিশনাল লজিক এন্ড প্রেডিকেট লজিক, বিভিন্ন কোয়ান্টিফায়ার পড়েছো না? কোয়ান্টিফায়ার তো পড়েছো। জি স্যার। এই কোয়ান্টিফায়ার গুলি খুব ভালোভাবে দেখে নিবা। কোয়ান্টিফায়ার গুলি খুব ভালোভাবে দেখে নিবা যেন এই কোয়ান্টিফায়ার গুলির উপরে ভিত্তি করে যে এক্সপ্লেনেশন গুলি আছে, যেরকম ধরো কোয়ান্টিফায়ারের যদি তুমি অর্ডার পরিবর্তন করে দাও তাহলে মানের পরিবর্তন হবে কখন? যদি ভিন্ন ভিন্ন কোয়ান্টিফায়ার হয়, তাই না? আর জি যদি একই রকম হয় তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু খুব ভালোভাবে তোমাকে রপ্ত করতে পারতে হবে। আর যে জিনিসটা তোমরা ভালো করে একটু চেক করে দেখবা সেটি হলো তোমার এই যে রিলেশন, রিলেশনগুলি যে রিলেশনগুলি এখানে আছে, এই প্রত্যেকটা রিলেশন যেন তুমি আইডেন্টিফাই করতে পারো যে কোনটা
ট্রানজিটিভ রিলেশন, কোনটা সিমেট্রিক রিলেশন, এবং কোনটা তোমার এখানে হলো রিফ্লেক্সিভ রিলেশন, এবং কোন একটা রিলেশন দেওয়া থাকলে সেটা যেন তুমি ডিফাইন করতে পারো। এরপরে হলো আমরা বিভিন্ন শিখছিলাম না, এই যে আহ, তোমার হলো রিফ্লেক্সিভ ক্লোজার, সিমেট্রিক ক্লোজার, তারপরে হলো ট্রানজিটিভ ক্লোজার বের করা, এইগুলি ডিটারমাইন করার বিষয়গুলি প্র্যাকটিস করবা। ঠিক আছে? প্রপোজিশন লজিক আর প্রেডিকেট লজিকের মধ্যে পার্থক্য কি, এবং সেটির কোনটা আহ, ভালো পারফর্ম করে, কোনটা পোর পারফর্ম করে, এগুলি সম্পর্কে ভালো ধারণা রাখবা। আর এর আগে একদিন তোমাদের আমি শিখিয়েছিলাম, যদি কখনো আমাদের কোয়ান্টিফায়ার, একাধিক কোয়ান্টিফায়ার ব্যবহার করি, দেয়ার এক্সিস্ট অথবা ফর অল, এই দুইটা যদি আগে পরে করে দিই তাহলে এক ক্ষেত্রে মানের পরিবর্তন হয়, আর দুইটাই যদি ফর অল বা দুইটাই যদি দেয়ার এক্সিস্ট করি তাহলে মানের পরিবর্তন হয় না। তো এই বিষয়গুলি ফ্যাক্টটা কি এক্সাম্পল সহ ভালো করে পড়ে নিবা। তারপর তোমাদেরকে ওই যে ইংলিশ লেটার কিউ দিয়ে শুরু, এক্স দিয়ে শুরু, এই ধরনের তোমার সেটের মধ্যে আহ মান বের করা শিখিয়েছিলাম। ওই ধরনের প্রবলেম যেগুলি, ওইটা এবং ওই ধরনের প্রবলেম যেগুলি এক্সাম্পলে আছে এবং এক্সারসাইজে আছে, এগুলি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়ে যাবা। আচ্ছা, আর একটা হলো যেটা, সেটা হলো তোমাদের ফাংশন পড়াইছি আমি। কি কি ফাংশন পড়াইছি বলো তো? ইনজেকশন, 1 to 1, 1 1 to 1 One to one function, ফাংশন পড়াইছি, inverse function. ডিসজাংটিভ ফাংশন পড়াইছি, তাই না? জি স্যার। Yes, sir. বাইজেকশন পড়াইছি, তাই না? Yes, জি sir. স্যার। এই ফাংশন গুলি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়ে যাবে, এবং এই ফাংশন সম্পর্কিত যেগুলি প্রবলেম আছে এই প্রবলেম গুলিও সলভ করে যাবা। অনুশীলনীর প্রবলেম গুলিও সলভ করবা, এক্সারসাইজের প্রবলেম গুলিও সলভ করবা। ঠিক আছে? Yes, sir. আর হলো ওই যে লজিক্যাল কানেকটিভস পড়াইছিলাম, কয়টা? 6টা, মনে আছে? জি স্যার। ওই লজিক্যাল কানেকটিভস গুলি ব্যবহার করে নিগেশন পড়িয়েছিলাম, তারপরে হলো Conjunction, Conjunction, disjunction, ডিসজাংশন, তারপরে exclusive or কনজাংশন, exclusive or bidirectional, তারপরে পড়িয়েছিলাম কি bidirectional. কি পড়িয়েছিলাম বলো তো? স্যার exclusive or bidirectional, এক্সক্লুসিভ আর পড়িয়েছিলাম, রাইট। এইগুলি খুব ভালোভাবে পড়বা, এবং এইগুলি আমি যদি ইংরেজি সেন্টেন্সে লিখে দিই তাহলে কারেসপন্ডিং প্রপোজিশন তৈরি করে তাদের মধ্যে এই রিলেশনটা তুমি লিখতে পারো। বাট, এন্ড এরকম থাকলে তোমাকে কি ব্যবহার করতে হবে? and স্যার এন্ড and ব্যবহার করতে হবে। অর, স্যার অথবা or থাকলে or ইউজ করব, অথবা থাকলে হলো or ইউজ লজিক্যাল করব। অর ব্যবহার করতে হবে। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে নিগেশন চিহ্ন ব্যবহার করতে হবে, Negation. তাই জি না? স্যার। তো এই জি স্যার। বিষয়গুলো প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স লিখে দিলে সেগুলি যেন তুমি এই প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক এবং এই কানেকটিভস, লজিক্যাল কানেকটিভস, সেগুলি দিয়ে যেন তুমি কি করতে পারো? প্রকাশ করতে পারো। ঠিক আছে? স্যার Yes, sir. সেন্টেন্স থেকে লজিক্যালে, আবার লজিক্যাল থেকে সেন্টেন্সে, দুটাই স্যার। সেন্টেন্স শিখবা, তবে খুব বেশি ইম্পর্টেন্ট হলো সেন্টেন্স থেকে লজিক্যালে। কারণ আমাদের রিয়েল ওয়ার্ল্ড কি, রিয়েল ওয়ার্ল্ড থাকে হলো ইংলিশ সেন্টেন্সে বর্ণনা করে। কোনো কাস্টমারের কাছে তুমি গেলে সে কিন্তু ইংরেজি সেন্টেন্সে বা বাংলা সেন্টেন্সে ঘটনাটা বলবে যে আমি এই কাজটা করি, এইভাবে করি, এরকম ভাবে আমার প্রতিষ্ঠানের লেনদেন অথবা আমার প্রতিষ্ঠানের যে বিজনেস প্রসেস গুলি আছে সেগুলি এইভাবে আমরা চালাই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ইমপ্লিমেন্ট যখন হবে সেটা কিন্তু কি হবে? সেটা হবে হলো লজিক্যালি লজিক্যাল। ঠিক আছে? তো Logical. লজিকটা কিভাবে তুমি, শোনো, কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা, তোমরা ইংরেজি সেন্টেন্স কে, বাংলায় লেখা সেন্টেন্স কে তোমরা লজিক্যালি কম্পিউটারে রিপ্রেজেন্ট করে ম্যাথমেটিক্যালি ডেফিনেশনটা দিতে পারো কিনা, এটা তোমাদের একটা বড় কম্পিটেন্স। তো ওইটা আমরা তোমরা টেস্ট করবো আমরা, যে তোমরা ঠিক মতো শিখতেছো কিনা। আর একটু আগে যেগুলি জি স্যার। বলতেছিলাম সেগুলি তো ভালোভাবে শিখবাই, যে ট্রানজিটিভ রিলেশন,
রিফ্লেক্সিভ রিলেশন, তারপর সিমেট্রিক রিলেশন, এবং এগুলির সিমেট্রিক ক্লোজার, ট্রানজিটিভ ক্লোজার, রিফ্লেক্সিভ ক্লোজার, এগুলি সব ভালোভাবে শিখবেন। আর ট্রুথ টেবিল দিয়ে দুইটা যদি কম্পাউন্ড লজিক স্টেটমেন্ট দিয়ে দেয়, তাহলে তারা লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা সেটা কিভাবে প্রমাণ করতে হয় সেগুলি শিখবা। তারপরে ওই যে একটা পড়ছিলাম না যে আজকে রৌদ্র উজ্জ্বল দিন, তারপরে তাহলে আমরা সুইমিং এ যাব, সুইমিং এ যদি না যাই তাহলে ক্যানয় ট্রিপে যাব, ক্যানয় ট্রিপে যদি না যাই তাহলে আজকে সূর্যাস্তের পূর্বেই ঘরে ফিরে আসবে, এরকম একটা জি স্যার। রুলস অফ ইনফারেন্স দিয়ে প্রমাণ করা শিখাইছিলাম না? জি স্যার, জি সবার স্যার। শেষে স্যার প্রুভ করে দেখাইছিলাম যে আমরা ঘরে ফিরে আসবো। ওই ধরনের প্রমাণ, ওইটা এবং ওই ধরনের প্রমাণ তোমার এক্সাম্পলে এবং এক্সারসাইজে যেগুলি আছে একটু ভালো করে করে যাবা, তাহলে পরে সাইডে কি লিখে দিতে হবে যে আমি কি কি অ্যাপ্লাই করছি? রাইট, ওরা ডান পাশে তোমাকে লিখে দিতে হবে কি কি রুল তুমি অ্যাপ্লাই করেছো, সেটা লাগবে। ঠিক জি আছে? স্যার। ওকে স্যার। জি স্যার। তো এই হলো তোমাদের প্রতি আমার যেটা পরামর্শ, এই পরামর্শ অনুযায়ী তোমরা ভালো করে পড়ে যাবে। এবং বারবার বলেছি, আবারও বলি, স্পিড ম্যাথ কথার পড়ার নিয়ম হলো বাম হাতে বই, ডান হাতে খাতা এবং কলম, প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে, এবং তোমরা গ্রুপ ডিসকাশন করবা। আগামী কয়েকটা দিন আছে, এটা যদি সম্মুখ সাক্ষাতে তোমরা একে অপরের সাথে বসে এগুলি সলভ করো, প্র্যাকটিস করো, একজনের পারা অঙ্ক আর একজনের সাথে শেয়ার করো, নিজেরা করো, তাহলে ভালো। কোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করবা না, বুঝে পড়ে আসার চেষ্টা করবা, তাহলে ভালো পরীক্ষা দিতে পারবা। প্রতিটা জিনিস বুঝে পড়ে আসবা, কোনো জিনিস মুখস্থ করলে কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবা না, এটা আমি এর আগেও বলেছি, আজকে আবারও শেয়ার করলাম। তো ভালো থাকো তোমরা সবাই। আর কোনো জিজ্ঞাসা আছে? নাই তো? স্যার, হ্যাঁ বলো, আবু বকর বলো। স্যার সাকু আছে। স্যার বলো হচ্ছে আমাদের লাস্ট 2 লেকচারের হচ্ছে স্যার পিপিটি ফাইলটা স্যার আপলোড করে দিলে ভালো হতো স্যার আমাদের। পিপিটি ফাইলও আপলোড করে দিব, আবার হলো এই ভিডিও ফাইলও আপলোড করে দিব, কোনো অসুবিধা নেই, কিছুক্ষণের মধ্যে এই কাজটা আমি করে দিচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো ভালো থাকো তোমরা সবাই। জি স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম।